ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ আর সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যখন এক কেন্দ্রবিন্দুতে মিলেছে, ঠিক তখনই একদল মানুষের বুকে চরম জ্বালা শুরু হয়েছে। সাদিক কায়েম ডাকসুতে জিতুক, ওরা এটা কোনোদিন চায়নি, মনে ফানে ঘৃণা করেছে। অথচ আজ ইতিহাস সাক্ষী, এ ডাকসু গত কয়েক দশকের মধ্যেই সবচেয়ে বেশি কাজ করে দেখিয়েছে। এ ডাকসু আসার পর থেকে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের নিরাপদ মনে করছে, ফান খুলে নিঃশ্বাস নিতে পারছে। অথচ একসময় এই ক্যাম্পাস মানে ছিল সাধারণ ছাত্রদের জন্য এক আতঙ্কের জনপদ, যেখানে পা রাখলে হলের সিট আর নিরাপত্তার চিন্তায় কপালে ভাঁজ পড়ত। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সাদিক কায়েম এ ডাকসুর দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে তেমন কোনো সংঘর্ষ হয়নি। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথায় কথায় লাঠিসোঁটা আর রামদা বের হতো, সেই ক্যাম্পাসে আজ অস্ত্রের ঝনঝনানি নেই। গেস্ট রুম আর গণরুমের সেই অন্ধকার টর্চার সেলগুলো এখন অতীত ইতিহাস। কোনো সাধারণ শিক্ষার্থীকে আর মাঝরাতে সিনিয়রদের কাছে গালি বা চড়-থাপ্পড় খেতে হয় না। কেউ ভয়ে রাতে ঘুমানোর আগে প্রার্থনা করে না। তবুও একদল লোক নির্লজ্জের মতো চারিদিকে প্রচার করে বেড়াচ্ছে এ ডাকসু ব্যর্থ। তাদের তথাকথিত প্রগতিশীলতার চশমায় এই অভূতপূর্ব শান্তি আর নিরাপত্তা কেন জানি ধরা পড়ে না। আসলে তাদের সমস্যাটা শান্তির অভাব নয়, তাদের সমস্যা হলো এই শান্তির কারিগর কারা। ওরা একসময় সাধারণ ছাত্রদের ভয় দেখিয়েছিল যে শিবির যদি ডাকসুতে যেতে তবে ক্যাম্পাসে অন্যদের অস্তিত্ব থাকবে না। তারা বলেছিল শিবির জিতলে নাকি তলোয়ার নিয়ে মিছিল হবে, অন্য মতের কেউ কথা বলতে পারবে না, এমনকি মেয়েদের চলাফেরাতেও বাধা দেওয়া হবে। অথচ আজ বাস্তবতা কি বলছে? ডাকসুতে শিবির জেতার পর এই ক্যাম্পাসে শিবিরের সমালোচনায় সবচেয়ে বেশি হচ্ছে। যারা সবচেয়ে কড়া ভাষায় সবচেয়ে নোংরাভাবে শিবিরকে গালি দিচ্ছে বা সমালোচনা করেছে, তারাও আজ ক্যাম্পাসে বুক ফুলিয়ে নির্ভয়ে চলাফেরা করছে, টিএসসিতে বসে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। কেউ তাদের গায়ে এক টোকাও দিচ্ছে না। এই যে বাক স্বাধীনতা, এই যে ভিন্ন মতের প্রতি অসীম ধৈর্য, এটা কি ব্যর্থতা, নাকি এটাই প্রকৃত গণতন্ত্রের বিজয়? কিন্তু না, ওই মহলের কাছে অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তারা এখন আবল তাবল বলে জল ঘোলা করেছে। শিবির তার দেওয়া প্রতিটি কথা অক্ষরে অক্ষরে রক্ষা করেছে। তারা ওয়াদা করেছিল ক্যাম্পাসের সহাবস্থান ফেরাবে, তারা সেটাই করে দেখিয়েছে। তারা জেতার ফলে ক্যাম্পাসে রাজনৈতিক মারামারি আর রক্তপাত এখন শূন্য কোটায় নেমে এসেছে। তবুও এ ডাকসু তাদের চোখে ব্যর্থ কেন জানেন? কারণ শিবির জেতার ফলে তাদের অতি আদরের কোনো এক ছাত্র সংগঠনকে নিজেদের রাজনৈতিক দেয়ালত্বের কারণে আজ বিলুপ্ত করে দিতে হয়েছে। নিজেদের দল গোছাতে না পারা, নিজেদের কর্মীদের ধরে রাখতে না পারা আর জনগণের আস্থা হারানো সে লজ্জা ঢাকতে তারা এখন ডাকসুর ঘাড়ে ব্যর্থতার দায় চাপাচ্ছে। নিজেদের ঘর পুড়ে ছাই হয়ে গেছে আর তারা দোষ দিয়ে যাচ্ছে যে পাশের জন কেন আগুন নেভাতে সাহায্য করলো না। এই ডাকসু ব্যর্থ কারণ ছাত্রদলের পক্ষ থেকে বারবার উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু শিবির সেই উস্কানিতে পা দিয়ে ক্যাম্পাস উত্তপ্ত হতে দেয়নি। ছাত্রদল চেয়েছিল একটা গণ্ডগোল লাগিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে, কিন্তু শিবির পাল্টা কোনো হামলা করেনি, বরং তারা চরম ধৈর্যের পরিচয় দিয়ে ছাত্রদলকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, যাতে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট না হয়। কিন্তু আজ এক অদ্ভুত কালচার শুরু হয়েছে। শান্তি বজায় রাখাটাই এখন তাদের কাছে অপরাধ। তারা চায় সংঘাত, তারা চায় লাশ, তারা চায় লাশের রাজনীতি। কারণ লাশের রাজনীতি ছাড়া তাদের দোকান চলে না। যখন দেখেছে কোনো লাশ পড়ছে না, তখন তারা হতাশ হয়ে বলছে ডাকসু কোনো কাজই করছে না। আসলে এই একটা জায়গায় এসে দুনিয়ার সকল সেকুলার, লিবারাল, ডান বাম একজুট হয়েছে। তাদের আদর্শ আলাদা হতে পারে, কিন্তু ঘৃণাটা একই বিন্দুতে। তাদের সবার লক্ষ্য একটাই, যেহেতু এই ডাকসু শিবির পরিচালনা করেছে, তাই এটাকে যে কোনো মূল্যে ব্যর্থ প্রমাণ করতে হবে। এটা কোনো গঠনমূলক সমালোচনা নয়, এটা নিছক হিংসার ক্ষমতার দম্ভ। তারা মেনে নিতে পারছে না যে যাদের তারা সারা জীবন অতুচ্ছ বলে প্রচার করছে, তারাই আজ সবচেয়ে সফলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সামলাচ্ছে। এই সমালোচকদের চরিত্রটা একটু খেয়াল করলেই বুঝবেন, ওরা নিজেরাই রাজনীতি করবে না, রোদে পুড়ে ঘাম জড়িয়ে সাধারণ ছাত্রদের দুয়ারে দুয়ারে যাবে না, কষ্ট করে কর্মী সংগ্রহ করবে না, কিন্তু তাদের আবদার আকাশচুম্বী। তারা চায় শিবির কেন তাদের লোকবল দিয়ে অন্যদের দল ভারী করে দিচ্ছে না, শিবির কেন মাঠে এত সক্রিয়, শিবির কেন এত কাজ করছে।
নিজেদের সাংগঠনিক ব্যর্থতার অলসতার দায় নির্লজ্জভাবে শিবিরের উপর চাপিয়ে তারা টিভির পর্দায় আর সোশ্যাল মিডিয়ায় চিৎকার করেছে এ ডাকসু ব্যর্থ। তারা চায় মাঠ ফাঁকা থাকুক, যাতে তারা আরাম করে বসে রাজত্ব করতে পারে। কিন্তু রাজনীতি তো আর দান খয়রাতের বিষয় নয়, এটা অর্জনের বিষয়। আসল কাহিনী কিন্তু আরও গভীর। এ ডাকসুকে ব্যর্থ বলার পিছনে বড় একটা রাজনৈতিক চাল রয়েছে। এই ডাকসুর বিপি সাদিক কায়েম এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ। তারা ভালো করে জানে সাদিক কায়েম যদি এই সফল ডাকসুর ইমেজ নিয়ে নির্বাচনে দাঁড়ান, তবে সাধারণ মানুষের ঢল নামবে তার পক্ষে। তাদের সাজানো সব নীল নকশা তছনছ হয়ে যাবে। বুড়ো রাজনীতি করা তাদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই এখন থেকে সুকৌশলে সাদিক কায়েমকে অপ্রাসঙ্গিক করার নোংরা খেলা শুরু করছে। তাকে ব্যর্থ প্রমাণ করে সরিয়ে দিতে পারলে আসিফ মাহমুদের মতো নিজেদের পছন্দের মানুষের পক্ষে প্রচারণা চালানো সহজ হবে। এই সূক্ষ্ম পরিকল্পনা, এটাই এখন তাদের দিনরাতের প্রধান কাজ। কিন্তু তারা ভুলে গেছে এটা ডিজিটাল যুগ। সাধারণ ছাত্র সমাজ আর সাধারণ মানুষ এসব ভণ্ডামি ঠিকই বোঝে। তারা দেখেছে কারা বিপদে পাশে দাঁড়ায়, কারা করোনাকালে বা বন্যার সময় মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গেছে, আর কারা এসি রুমে বসে বড় বড় বুলি আওড়ায় ষড়যন্ত্রের জাল বনেছে। সাদিক কায়েম এবং এই ডাকসু কোনো জাদুমন্ত্রে সফল হয়নি। তারা সফল হয়েছে তাদের কাজের মাধ্যমে, সততার মাধ্যমে। যারা দিনরাত ব্যর্থতার জপমালা পড়েছে, তারা আসলে নিজেদের রাজনৈতিক দেয়ালত্ব আর আসন্ন পরাজয়টাকে আড়াল করতে চাইছে। তারা যত বেশি চিৎকার করবে, বুঝতে হবে এ ডাকসু তত বেশি সফল হচ্ছে। ইতিহাস কোনোদিন অপপ্রচারকারীদের নাম মনে রাখে না, ইতিহাস মনে রাখে তাদের যারা প্রতিকূল পরিবেশেও মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। আর অপপ্রচারকারীদের এই চিৎকার বাতাসের সাথে মিলিয়ে যাবে। সাধারণ শিক্ষার্থীরা জানে তাদের প্রকৃত বন্ধু কে, আর এটাই এ ডাকসুর সবচেয়ে বড় বিজয়। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।